আমরা এই জামতলী সি বিচে অনেক সকালে ভোর 5টায় রওনা দিয়েছিলাম। এখন প্রায় 5:45 আমরা এই যে জামতলী সি বিচে এসে পৌঁছালাম। সমুদ্রের গর্জন অবশ্যই শুনতে পাচ্ছেন আপনারা। আমাদের উদ্দেশ্য যে আমরা সূর্য উদয় দেখব। আস্তে আস্তে ঢেউগুলো পড়ছে, আমার পা ভিজিয়ে দিল। আলহামদুলিল্লাহ, জামতলা সি বিচে প্রথম পা ভিজালাম। আসসালামু আলাইকুম। এই যে আজকে সকাল 5টায় ঘুম থেকে উঠে এই যে জামতলা সি বিচে আসলাম। পরিবারের সদস্যরাও আছে আর আমাদের সঙ্গে যত টিম মেম্বাররা আছে সবাই মিলে এসেছি। যে রাস্তাতে আসছি কিন্তু এত বেশি অন্ধকার, এত বেশি ভয়, আতঙ্ক আর উৎকণ্ঠা আমাদেরকে গ্রাস করছিল আর মনের মধ্যে ভয় লাগছিল। তারপরেও আমরা কিন্তু জোর কদমে এবং গাইডের নির্দেশনায় আমরা পথটা অতিক্রম করলাম। প্রায় 3.25 কিলোমিটার রাস্তা আমরা আসলাম। আবার আমরা যখন ফেরত যাব তখন আবার 3.25 কিলোমিটার রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে। আমাদের ডাকাডাকি শুরু হয়ে গেছে, আমরা আর এখানে বেশিক্ষণ ওয়েট করব না। আমাদের গাইড ভাই আমাদেরকে ডাকতে শুরু করে দিয়েছে। চলেন আমরা এখন বোটের দিকে যাই। আমরা যখন আসি তখন লোকজন কম ছিল আর রাস্তাটা অন্ধকার ছিল। এখন রাস্তাটা ক্লিয়ার, তখন কিন্তু তুলতে পারিনি। এখন দেখেন বনের বিশালতা আর অনেক মানুষ। তো এই অবস্থা, এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের এখানে সময় দেওয়া হয়েছিল মাত্র 1.5 ঘন্টা, আমরা 1.5 ঘন্টা বেশি সময় অতিবাহিত করেছি। এখন ফিরে যাচ্ছি নৌকার দিকে। আর আমাদের পরবর্তী গন্তব্য কি সেটা আমরা পরে জানিয়ে দেব। অনেক ফাঁকা রাস্তা, এবারে ফাঁকা, এখানে গাছগাছালি খুবই কম। আর এখানে ঘন সবুজের বন এবং অনেক বড় বড় গাছ আছে। একদিকে ঘন বন দেখছি আর একদিকে পুরাটাই ফাঁকা। কি খাচ্ছেন? ডালিম? ডালিম কোথায় পেলেন? ফেলে দিচ্ছেন আব্বা, খাচ্ছে, খোসা ফেলে দেবে। আরো দেখতে পাবো, অনেক আছে। ডালিম খাচ্ছে, কে যেন ডালিম দিয়েছে। মানে চিন্তা করেছেন? আবার ভয়ও নাই, রীতিমতো ভয়, একদম ভয় নাই, রীতিমতো ভয় দূর করা একটা প্রাণী মনে হচ্ছে। তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে, একটু তাড়াহুড়া করে বলছে আর একটা জায়গায় যাওয়ার আছে। আমরা ওই জায়গাটা যাব, দেখব, কিন্তু এখন যে অবস্থা তাতে এই যে এনার্জির বিষয়টা আছে, যে এনার্জি পাওয়া যাচ্ছে না। আমার ওয়াইফের অবস্থা একই রকম অবস্থা, উনি বেশি জোরে হাঁটতে পারেন না, ওনাদের পায়ের প্রবলেম আছে।
এই যে এটা হচ্ছে মিঠা পানির জন্য ব্যবস্থা। এখানে কিন্তু জীবজন্তুগুলা পানি খেতে আসে, সে সঙ্গে বাঘও আসে। এই একটা বড়ই নিলাম, একটা বড়ের দাম হচ্ছে 100 টাকা। এই যে ওয়াচ টাওয়ার কি বন্ধ আছে না আমাদেরকে ওঠার অনুমতি দিবে? এই হচ্ছে জামতলা টাওয়ার, কটকা সুন্দরবনের একটা, আর ওঠার এনার্জি নাই। আমরা যখন এই জায়গাটা অতিক্রম করি তখন এটা অন্ধকার ছিল, তাই আমি ভিডিও করতে পারি না। এখন দেখেন আলো ফুটেছে এবং জায়গাটা কত সুন্দর, সরু চিকন একটা পায়ে চলা পথ তৈরি করে দিয়েছে। আর এই যে পাশে ওয়াশরুম, এখন ওয়াশরুমে অনেক ভিড়, এটা ব্যবহার করার মতো অবস্থা নাই। এটা গহীন বন, গহীন জঙ্গল, অনেকগুলি গাছ একসঙ্গে, এবং একসঙ্গে এরা আছে গাদাগাদি করে। যে অভিজ্ঞতা হলো এটা ভাষায় প্রকাশ করা যায় না। এদিকে ওয়াশরুমের অব্যবস্থাপনা আর আমাদের তাড়াহুড়া ডাকাডাকি, মানে ও এটা হচ্ছে কটকা, এটা হচ্ছে কটকা। হ্যাঁ পেয়েছি। আর আমাদের জাহাজটাও যে সামনে আছে, খুব বেশি না, আমরা জাস্ট এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পরে আমরা জাহাজে ফিরে যাব। এই যে টেলিটকের টাওয়ার, এই বনের মাঝে শুধুমাত্র এই একটা মাত্র টাওয়ার আছে, যার ফলে টেলিটক সিমধারী যারা তারা কিন্তু নেটের মধ্যে আছে। আমরা এখন কটকাতে অবস্থান করছি, আগে ছিলাম ওই জামতলী সি বিচ, ওখান থেকে ফিরে এসে এখন কটকাতে ঢুকেছি, এখানে কিছুক্ষণ অবস্থান করব। আমাদের লোকজন ফিরতে শুরু করেছে, আর এখন শিব উঠবো। টেলিটক তারপরে কথা হবে। ক্লান্তি কিন্তু এখনো শুরু হয়নি। আসলে মনে করেছিলাম যে এত ক্লান্ত হয়ে যাব, না আসলে না। আমরা এই পর্যন্ত প্রায় নিয়ার অ্যাবাউট 7 কিলো রান করেছি, হাঁটাহাঁটি করেছি। কত জাহাজ, আমি 16টা গুনেছিলাম, এখন মনে হয় 16টার অধিক বেশি আছে। 16টা শিপ, ভাই মানুষ দেখেন কত স্বতঃস্ফূর্তভাবে আসে। এখন নৌকায় উঠবো, আমাদের ট্রলারে উঠবো, ট্রলার থেকে শিপে যাবো। আমাদের শিপ কিন্তু বেশি দূর নাই, ওই যে সামনে শিপ দাঁড়িয়ে আছে। কোনটাতে আমাদের এটা লাইফ জ্যাকেট। আমাদের ছেড়ে দিয়েছে, আমাদের
নৌকাও ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি হেরন পয়েন্টে। বোট ছেড়ে দিল। এটা হচ্ছে আমাদের তৃতীয় গন্তব্য হিরন পয়েন্ট। আজকে শনিবার, সফরের দ্বিতীয় দিন। খুবই এক্সাইটেড। আলহামদুলিল্লাহ, আমরা এখন শিবে উঠে যাই। আর আমাদের দেখা হবে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে খাবার টেবিলে। সবই ভালো লাগে। আজকে কি কি খাওয়াচ্ছ দুপুরে? সালাদ, সবজি, ডাল, কোরাল মাছ, গরুর গোশত, সাদা ভাত। আচ্ছা আচ্ছা, ফাইন ফাইন। আমাদের লাঞ্চে আমি আপনাদেরকে দেখাইলাম আমরা আজকে লাঞ্চে কী খাবো। আজকে গরুর চুই ঝাল আছে, এটা খুবই সুস্বাদু আর হচ্ছে লোভনীয় একটা রেসিপি। আজকে এটা দিয়ে আমাদের আজকে লাঞ্চ হচ্ছে। কি সুন্দর দৃশ্য, একেবারে গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারে এই দুবলার চরে আমরা একান্তই কয়েকজন, আর আমাদের গন্তব্য ছিল আজকের দিনের জন্য এটাই শেষ। সবাই ভিতরে ডাইনিং এ চলে আসুন। আর লটারি টিকিট রয়েছে, আপনার লটারি টিকিটের জন্য 20টা পুরস্কার আছে। তো যারা যারা লটারি টিকিট ইচ্ছুক জলদি লটারি করে ফেলুন। একটা টিকিট 50 টাকা মাত্র। কবিতা পড়া প্রহর এসেছে রাতে মেরে জরে, কবিতা পড়া প্রহর এসেছে রাতে মেরে জরে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আগে মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনো সমস্যা নাই। ও দেখে থাকো তুমি দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। সেই দিনের এক গানে এক গল্প। আজ শনিবার আমাদের ডিনারের আয়োজন হচ্ছে এই যে বারবিকিউ, এটা হচ্ছে চিকেন বারবিকিউ চিকেন, আর হচ্ছে কোরাল মাছ, রাশিয়ান সালাদ। কি হলো রাশিয়ান সালাদ। রাশিয়ান সালাদ। ও এটা হচ্ছে কোরাল ফিশ, রাশিয়ান সালাদ, বুটের ডাল, আর হচ্ছে লুচি আর কোক। আমাদের আজকে ডিনার হচ্ছে এটা।